Hi everyone, welcome to Unacademy Need Bangla. আজকের আমাদের ইংলিশ 10 minutes বুস্টারের ক্লাসে আমরা পড়ব টু ভার্সেস ভেরি। এই দুটো অ্যাডভার্ব আমরা যেখানে সেখানে যেটার কিছুর সঙ্গেও হলেও আমি বসিয়ে দিতে পারি। যদি আমরা এটাই কিন্তু পড়ে এসেছি, কিন্তু না, অ্যাকচুয়ালি ইট ইজ নট হোয়াট উই আর সাপোজ টু ডু, বিকজ টু কথাটার দুটো মানে আছে আর ভেরি কথাটাও কিন্তু একটা পার্টিকুলার মানে আছে। ভেরি কথাটার মানে কি? অনেক, রাইট? অনেক বেশি, ঠিক আছে, বা অনেকখানি, অনেক কম, বা অনেক বেশি, বা অনেক। এই অনেকটাই কি বোঝায়? ভেরি কথাটাকে। টু এরও কিন্তু দুটো মানে আছে। টু কথাটার মানে হচ্ছে অলসো হতে পারে, টু কথাটার মানে হচ্ছে মোর দেন এনাফও হতে পারে। সো লেটস ফাইন্ড আউট যে আমরা কোথায় এই টুটাকে আর কোথায় এই ভেরিটাকে আমরা ইউজ করি। প্রথমে দেখো, এই যে টু কথাটা, সেটা আমি জাস্ট বললাম মোর দেন এনাফ বোঝায়, মানে যেটা প্রয়োজনের চেয়ে বেশি, যেটা লিমিটেড চেয়ে বেশি, সেটাকে আমরা টু বলি। অতিরিক্ত যেটাকে আমরা বাংলায় বলি, সেটা হচ্ছে টু কথাটার মানে হতে পারে। এটার আরেকটা কথার মানে কি হতে পারে? অলসো, যে তুমিও বা এও। অলসো ইউ উইল কাম উইথ আস টু, মানে তুমিও আমাদের সঙ্গে আসবে। এখানে এই টুটা আমি ইউজ করি। আজকের পার্টিকুলারলি ইন দিস ক্লাস আমরা এই টুটারই কথা বলবো, যেখানে কিনা মোর দেন এনাফ। কেন কি এইটা আর ভেরির মধ্যে কিন্তু আমাদের প্রচন্ড কনফিউশন থেকে থাকে স্টুডেন্টসদের। অ্যান্ড যারা তোমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য বসছো তাদের জন্য তো আরোই, বিকজ একটা সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দেবে যেখানে দেখে মনে হবে এই টুটা এখানে হয়তো রাইটলি প্লেসড আছে বা একদম ঠিক আছে, কিন্তু সেখানে দেখবে যে ওখানে টু এর প্রয়োজনই ছিল না। বাট এই যে আমরা যেহেতু রুলস গুলো জানি না বা আমরা কারেক্ট ইউজেজটা জানি না, তার জন্য কিন্তু আমাদের অনেক প্রবলেমস হয়ে যায়, আমাদের কিন্তু মার্কসও ডিডাক্ট হয়ে যায়। ইটস আ স্মল থিং, ইটস আ টাইনি লিটল থিং উইচ উই আন্ডারস্ট্যান্ড। লেটস আন্ডারস্ট্যান্ড দেন। দেখো, এই সেন্টেন্সটা দেখো, দ্য কফি ইজ টু সুইট, দ্য কফি ইজ ভেরি সুইট। এই সেন্টেন্সটা দিয়ে আমি তোমাদেরকে বলি, এই সেন্টেন্সটার মানে কি? প্রথম সেন্টেন্সটার মানে হচ্ছে কফিটা প্রচন্ড মিষ্টি, প্রচন্ড মিষ্টির চেয়েও বেশি কি এটা অত্যন্ত মিষ্টি, ঠিক আছে? অত্যন্ত মিষ্টি, এতটাই মিষ্টি যেটা নেওয়া যাচ্ছে না, ঠিক আছে? টু সুইট মানে যে এতখানি মিষ্টি হওয়া উচিত ছিল তার চেয়ে অনেকটা বেশি, যেটা কনজিউম করা যেতে পারে না আর, এতটা মিষ্টি। পরের সেন্টেন্সটা দেখো, দ্য কফি ইজ ভেরি সুইট। তার মানে কি? মিষ্টি, হ্যাঁ, একটু বেশি মিষ্টি, কিন্তু উইচ ইজ কনজিউমেবল, যেটা আমি নিতে পারবো, যেটা আমি ড্রিঙ্ক করতে পারবো, এইটুকুনি সুইট। হ্যাঁ, একটু বেশি কিন্তু খাওয়া যেতে পারে, এতটাই। তাহলে এই টু কথাটা আমাদের এক্সট্রিম শো করে, এক্সট্রিম কথাটাকে শো করে, মানে যেটা প্রয়োজনের চেয়ে বেশি, দরকারের চেয়ে বেশি। তো টু কথাটা আমাদেরকে শো করে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। লেটস ডু ওয়ান থিং, লেটস আন্ডারস্ট্যান্ড যে এই টু কথাটা আমি কোথায় ইউজ করব, ঠিক আছে? আরেকটা জিনিস, এই দুটো সেন্টেন্সই কিন্তু টু এর প্লেসটা আর ভেরির প্লেসটা কিন্তু কারেক্ট। কিছু কিছু এমন ওয়ার্ডস আছে যেটার সঙ্গে আমরা টুও ইউজ করতে পারি, ভেরিও ইউজ করতে পারি, বাট দেয়ার আর পার্টিকুলার ফিউ ওয়ার্ডস যেগুলোর আগে আমরা টু ইউজ করতে পারি না। ইট উইল চেঞ্জ দ্য মিনিং অ্যান্ড আই উইল শো ইউ হাউ। দেখো, এই দেখো, এই কনসেপ্টটা তো তোমরা সবাই জানো, কোনটা আহ, না আর কোনটা হ্যাঁ। কিন্তু একটা জিনিস দেখো, এই ক্ষেত্রে ওয়ের দিস বয় ইজ টেলিং নো, একটা নো এর একটা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে নো, ঠিক আছে? সেইটা কিসের সঙ্গে? এটা হচ্ছে পজিটিভ কোয়ালিটির সঙ্গে। এটা আমরা টু এর কথা বলছি, ঠিক আছে? আমি যদি এই যে এই পজিটিভ কোয়ালিটি গুলো দেখো, যেমন কি বিউটিফুল, গ্ল্যাড, লাইক, হেলদি, স্ট্রং, হ্যাপি, এই সব কথার আগে আমরা টু ইউজ করব না, টু ইউজ করব না। কেন ইউজ করব না? সাপোজ তুমি যদি কাউকে কমপ্লিমেন্ট দাও, লুকিং টু বিউটিফুল, তাহলে এটার মানে কি দাঁড়ায় জানো? এটার মানে দাঁড়ায় হচ্ছে তুমি প্রয়োজনের চেয়ে বেশি সুন্দর লাগছো। তো এটা আবার কেমন ধরনের কথা, রাইট? যে প্রয়োজনের চেয়ে বেশি সুন্দর লাগা বা প্রয়োজনের চেয়ে বেশি গ্ল্যাড ফিল করা, প্রাউড ফিল করা, এটা হয় না। প্রয়োজনের চেয়ে বেশি কাউকে পছন্দ করা বা প্রয়োজনের চেয়ে বেশি হেলদি থাকা, স্বাস্থ্য ভালো রাখা, তাহলে স্বাস্থ্য ভালো রাখা ইজ গুড, কিন্তু আমি কাউকে এটা বলতে পারি না যে আই এম টু হেলদি। নো, তার মানে আমি প্রয়োজনের চেয়ে বেশি হেলদি। দিস ক্যানট গো। তাহলে এই পজিটিভ কিছু কিছু কোয়ালিটি আছে, আগে আমরা টু কথাটাকে একেবারে ইউজ করব না। তোমরা অনেকে যদি এই ভুলটা করো, আমি টু হ্যাপি, এটা আমরা বলতে পারি, আমি প্রয়োজনের চেয়ে খুশি,
প্রয়োজনের চেয়ে বেশি খুশি, সেটা I cannot just say that because it'll give a negative impact to the sentence, right? তাহলে আমরা টু কথাটা কার সঙ্গে ইউজ করব? এখানে দেখো টু কথাটা এটা কারেক্ট আর এটা হচ্ছে ইনকারেক্ট। এই কারেক্ট জিনিসটা আমি কার সঙ্গে ইউজ করব? নেগেটিভ কোয়ালিটি, যেরকম কি ডাল হয়ে গেল, ডিফিকাল্ট হয়ে গেল, উইক হয়ে গেল, টায়ার্ড হয়ে গেল, এগুলোর সঙ্গে আমি টু ইউজ করতে পারি। এটা বোঝাতে এমন কিছু এক্সপ্রেস করবে বা এমন কিছু শো করবে যেটা আমি এমন ভাবে বলতে পারি যেটা প্রয়োজনের চেয়ে অধিক। যেরকম কি এই ডিফিকাল্টটা, এই যে মুশকিল জিনিসটা, এই যে কঠিন জিনিসটা, এটা প্রয়োজনের চেয়ে বেশি কঠিন, অত্যন্ত কঠিন আমি বলতে পারি। ডাল, প্রচন্ড ডাল, প্রয়োজনের চেয়ে বেশি ডাল, অত্যধিক ডাল বলতে পারি এটাকে। উইকটাকেও কিন্তু আমরা প্রচন্ড ভাবে এক্সপ্রেস যদি করতে চাই, তাহলে ও উইক, জানি সে খুব দুর্বল, কিন্তু সে প্রয়োজনের চেয়ে বেশি দুর্বল, তার মানে ওর হেলথ কন্ডিশনটাকে আমরা ভালো করে বুঝি। কেয়ারলেস টায়ার্ডও কিন্তু এরকমই। তো এগুলো কিছু কিছু ওয়ার্ডস আমি ছিল এক্সেট্রা, উই উইল গেট মোর সাচ ওয়ার্ডস, বাট এগুলো কিছু কিছু পার্টিকুলার আমরা জেনারেল ওয়ার্ডস ইউজ করি, যেগুলোর আগে কিন্তু টু ইউজ করি না, আর এগুলোর ক্ষেত্রে আমরা টু ইউজ করি। তাহলে দিস ইজ দ্য নো পার্ট অ্যান্ড দিস ইজ দ্য ইয়েস পার্ট। So if you understood this, so let's solve this thing. এই দেখো, এইখানে আমাদের she is dash beautiful, তাহলে we will never say she is too beautiful। তাহলে সেন্টেন্সে আমরা কি ইউজ করব? she is very beautiful, মানে সে প্রচন্ড সুন্দর, খুব সুন্দর, রাইট? সেখানে আমি টুটা ইউজ করব না, ঠিক আছে? এইরকমই সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দেবে। এটা আমি একটা ইজি সেন্টেন্সে তোমাদেরকে বলছি, বাট ইন কম্পিটিটিভ এক্সাম হোয়াট ইউ গেট ইজ সামথিং লাইক দিস। ফিলার টাইপেরও থাকতে পারে, তোমাদের এরর ডিটেকশনের ভাবেও থাকতে পারে, যেখানে তোমাদেরকে টু দিয়ে একটা পজিটিভ কোয়ালিটি দিয়ে দিল, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট টু cannot go with a positive quality, it will change the meaning of the sentence, understand? Next দেখো, the team is dash weak to play for the test match, তাহলে আমি বলতে পারি ভেরিও হতে পারে, টুও হতে পারে, কিন্তু আমি যদি বলি পরের পার্টটা দেখো, যে ওরা খেলতে পারবে না এটার জন্য, টু প্লে ফর দ্য ম্যাচ, ওরা এটার জন্য খেলতে পারবে না, তাহলে কতটা উইক হলে ওরা এই টেস্ট ম্যাচটা খেলতে পারবে না? প্রচন্ড ভাবে উইক হলে, অত্যধিক ভাবে যদি ওরা উইক হয়, তাহলেই একমাত্র ওরা ম্যাচটা খেলতে পারবে না। তাহলে হিয়ার আই ইউজ টু, কেন কি এই উইক কথাটার সঙ্গে বেরিয়েও যায়, কিন্তু টুটা আরো অ্যাপ্রোপ্রিয়েটলি কিন্তু আমাদের যাচ্ছে। অ্যান্ড উই সি দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স সেজ দ্যাট এই অত্যন্ত ভাবে উইক হয়ে যাওয়াতে, দুর্বল হয়ে যাওয়াতে ওরা টেস্ট ম্যাচটা খেলতে পারবে না। ইট ইমপ্লাইজ দ্যাট টু ইজ অ্যাকচুয়ালি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কম্পিটিটিভ পরীক্ষার থেকে আমার মনে পড়লো, যারা যারা জেনপাস 2024 টার্গেট করছো, আমাদের যে ব্যাচটা আছে, এই ব্যাচটা টার্গেট জেনপাস ইউজি 2024, এইটার কিন্তু আমাদের ব্যাচের যে অফার প্রাইস সেটা চলছে। কালকে ছিল 48 আওয়ার্স অব্দি টাইম ছিল, এটাকে আরো দুদিন এক্সটেন্ড করা হয়েছে, কালকে ছিল, আজকেই কিন্তু তোমরা সারাদিন পাচ্ছ। সো রাত্রের আগে তোমরা কিন্তু এখানে চাইলে এনরোল হয়ে যেতে পারো। তোমরা এখানে কিন্তু 2799 এ গোটা 6 মান্থ, টোটাল 6 মান্থস এর জন্য তোমরা এখানে ক্লাস পাচ্ছ। তোমরা 400 প্লাস লাইভ ক্লাস পাচ্ছ, এবং 400 প্লাস লাইভ ক্লাস পাচ্ছ। সাবজেক্ট ওয়াইজ তোমরা মক দিচ্ছ, তারপরে হচ্ছে তোমরা পাচ্ছ টপিক ওয়াইজ। সাপোজ ভাবো আমি একটা ইংলিশে টপিক পড়লাম, সেটারও মক টেস্ট পাবে, গোটা ইংলিশ সাবজেক্টের একটা মক টেস্ট পাবে, এবং তোমরা ফুল লেন্থ মক্সও কিন্তু পাচ্ছ। এই তিনটেই কিন্তু তোমরা পাচ্ছ। আর কি পাচ্ছ এখানে? ডাউট ক্লিয়ারিং সেশন, ডাউট ক্লিয়ারিং তোমাদের থাকছে আমাদের সঙ্গে। তোমাদেরকে ডিফারেন্ট একটা টেলিগ্রাম চ্যানেলও আমরা করে দেবো, যেখানে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। তোমাদের কোনো প্রবলেম হলে কিন্তু সেটা তোমরা টিচার্সদেরকে কিন্তু জিজ্ঞাসা করতে পারবে, ঠিক আছে? কোনো ব্যারিয়ার এখানে থাকছে না। আর কি, ব্যাচে এনরোল করলে কি তোমাদের যে অযথায় যত নোটিফিকেশনস আছে বা তোমাদের অনলাইনে পড়ার যে একটা ডিস্ট্রাকশন আছে, এগুলো সব কিন্তু কাট হয়ে যাবে, বিকজ তোমাদের যে এই ক্লাসটা হবে, এই ব্যাচটা হবে, সেটা হচ্ছে আন একাডেমি লার্নার্স অ্যাপ, এইটার মধ্যে কিন্তু তোমাদের ক্লাস হবে। তো গো ফাইন্ড আউট, তোমাদের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো আন একাডেমি লার্নার অ্যাপ। তোমাদের আমি কমেন্টসেও তোমাদেরকে এখানে পিন করে দেবো,
সেখান থেকে তোমরা ব্যাচটাকে গিয়ে এনরোল করতে পারো 2799 রুপিসে। অ্যান্ড জাস্ট নট দ্যাট, আফটার 6 মান্থ মানে হচ্ছে অগস্ট টু তোমাদের থাকছে জানুয়ারি অবধি, জানুয়ারি ব্যাচটা থাকছে, বাট তোমাদের পরীক্ষা কিন্তু অনেকটা পরে হয়। সো ফর দ্যাট হোয়াট উই উইল ডু, উই উইল গিভ ইউ 2023 এর যে ক্র্যাশ কোর্সটা আছে সেটাও কিন্তু আমরা তোমাদেরকে দিব, সো দ্যাট তোমরা একেবারে আউট অফ সাইট আউট অফ মাইন্ড না হয়ে যাও। সেখানেও তোমাদের মক্স থাকবে, ইউ ক্যান গিভ মক্স, তোমরা টেস্ট পেপার পারবে, মক্স দেবে, পিওয়াইকিউস থাকবে, এভরিথিং উইল বি দেয়ার। সো if you are really very keen and you're very interested and you have taken the target ki na ami JENPAS clear korbo 2024 এ one shot এ clear করব, তাহলে you need a proper guidance which we will provide you here in this target JENPAS UG 2024 batch from Unacademy. So go and register yourself now, and I will see you in the next video. Bye bye.